এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানকে হেফাজত করার জন্য খুবই ভাবে গুরুত্ব দিয়েছেন। আর আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, "ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা।" বান্দা, আমি তোমাদেরকে এমন নিয়ামত দান করেছি যে নিয়ামত তোমরা কখনো গণনা করে শেষ করতে পারবে না। ও আল্লাহ তাআলা আমাদেরকে হাত দিয়েছে একটা নিয়ামত, আল্লাহ তাআলা পা দিয়েছে আমাদেরকে একটা নিয়ামত, আল্লাহ তাআলা চক্ষু দান করেছে আমাদের নিয়ামত, কান দিয়েছে আল্লাহ তাআলার একটি নিয়ামত। এইভাবে আল্লাহ তাআলা নিয়ামত দিয়ে আমাদেরকে ভরপুর করে দিয়েছে। যেই ব্যক্তির চোখ নাই ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন দুনিয়াটা কেমন, ওই ব্যক্তি কখনো বলতে পারবে না দুনিয়া কেমন। যেই ব্যক্তির দুইটা হাত নাই ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন দুইটা হাতের মূল্য আপনার কাছে কেমন দামি, ওই ব্যক্তি আপনাকে বলবে দুইটা হাতের মূল্য কেমন দামি। যেই ব্যক্তির দুইটা পা নাই চলতে পারে না ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন দুইটা পায়ের মূল্য কেমন, ওই ব্যক্তি আপনাকে বলবে দুইটা পায়ের মূল্য কেমন। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে হাত দিয়েছে, চক্ষু দান করেছে, কান দিয়েছে শোনার জন্য। কত বড় নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে। সারা জীবন যদি আল্লাহ তাআলার নিয়ামত গণনা করি আমরা কখনো শেষ করতে পারবো না। বলা হয় যদি সমস্ত করে বালিকাদের কালি বানানো হয় আর সমস্ত পৃথিবীর গাছগুলোকে যদি কলম বানানো হয়, ওই কালি কলম লিখতে লিখতে কালি কলম শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলার নিয়ামত আদায় শুকরিয়া কখনো শেষ হবে না। এজন্য এই সবগুলোর মধ্যে আল্লাহ তাআলা উল্লেখযোগ্য রেখেছেন জবান এবং জিহ্বা। এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান। এই জবান দিয়ে আল্লাহ তাআলা ভালো কাজ করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। এই জবান মানুষের জন্য জান্নাত, এই জবান মানুষের জন্য জাহান্নাম। এই জবান দিয়ে যদি আমি অশ্লীল কথা বলি, খারাপ কথা বলি এবং কি বেহায়া কথা বলি, হ্যাঁ আমার বলার কথাকে আমি মানুষকে ছোট করি, হেয় করি, তাহলে এই জবান আমাকে জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। আর এই জবান দিয়ে আমি ভালো কথা বলি, এই জবান দিয়ে আমি সৎ কাজে আদেশ করি, অসৎ কাজ থেকে নিষেধ করি। এই জবান যদি আমি ভালো কাজে লাগাই তাহলে আমার এই জবান আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেন, মান ইয়াযমানলি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আহমাদ লাহুল জান্নাহ। এই যে ব্যক্তি, রাসূল বলেন, যেই ব্যক্তি দুই সোয়ালের মধ্যবর্তী স্থান এবং কি দুই রানের মধ্যবর্তী স্থানকে হেফাজত করতে পারবে, জিম্মাদারি রাখতে পারবে, আমি রাসূল ওয়াদা দিয়েছি আহমাদ লাহুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতের জিম্মাদার আমি রাসূলুল্লাহ নিব। এই জন্য আমাদেরকে জবানের হেফাজত রাখতে হবে। জবানের হেফাজত কিরকম করব? জবানের হেফাজত করতে হবে। জবান দিয়ে হেফাজত করতে হলে সত্য কথা বলতে হবে, হ্যাঁ সত্য কথা বলতে হবে, সত্যভাবে কথা বলতে হবে, প্রশংসার কথা বলতে হবে, মানুষের সাথে সুন্দর ব্যবহার করতে হবে, মানুষের সাথে ভালোবাসার সহিত কথা বলতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। এইটা হলে জবানের সব ব্যবহার। আর যদি আমি জবান দিয়ে অশ্লীল কথা বলি, খারাপ কথা বলি, অন্যের গীবত করি, শিকায়ত করি এবং কি পরনিন্দা করি, দোষ টোকাই আমি একজনের ফেসবুক জনের কাছে লাগাই দেই, একজনের কথা অন্য জনের কাছে লাগাই, তাহলে আমার এই জবানের হবে কিয়ামত, আমার জবানের আমানত হবে না। এজন্য রব্বে কারিমের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি কাল কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। জবান যদি ভালো করে লাগাইতে পারি আমি দুনিয়ার মানুষের কাছে দামি, আমি আল্লাহর কাছে দামি। বলে দুনিয়ার মানুষের কাছে আমি কিভাবে দামি? জবান যেই ব্যক্তির ভালো ওই ব্যক্তিকে মানুষ স্বাভাবিকভাবে ভালোই জানে। যার জবান খারাপ, মানুষ আমাদের দেশে একটা ফসল আছে না, মানুষ বলে যে ব্যবহারের বংশের পরিচয়। অনেক লোকের কথা এমন একটা ভাষা বলে যাদের কথা শুনলে মানুষ তার থেকে 100 মাইল দূরে থাকার চেষ্টা করে যে এই লোকের চরিত্র খারাপ, জবান খারাপ, এই কথা বলে না। যখন জবান খারাপ হয়ে যায় তখন তার পূর্ণাঙ্গ বডি খারাপ হয়ে যায়, তার থেকে মানুষ দূরে থাকতে শিখে। এজন্য জবানকে ভালো রাখতে হবে। জবানকে ভালো রাখলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওয়াদা দিয়েছেন, আল্লাহ তাআলা যে ওয়াদা দিয়েছেন, আল্লাহ তাআলা তার কোরআন কারীমের মধ্যে বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন
নাতিন। তুমি জবান দিয়ে যেই কথা বলবা না কেন, জবান সেটাকে গ্রহণ করার জন্য সব সময় প্রস্তুত থাকে। আচ্ছা বলে একটা মানুষ নামাজ পড়ে, তারপর রোজা রাখে, হজ করে, যাকাত প্রদান করে, এমনকি মানুষের সুন্দর ব্যবহার করে, ওই ব্যক্তি যদি আল্লাহর সাথে শিরক করে তাহলে সেই ব্যক্তির কোনো দাম আছে? কেন দাম না? কারণ জবানটা হচ্ছে মূল। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত করেন, যেটাই করেন না কেন, যদি আপনার জবান ঠিক না থাকে তাহলে আপনার পূর্ণাঙ্গ জীবনের কোনো দাম নেই। এজন্য রব বলেন, মা ইয়াহিদু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তুমি কোন কথা বলবা, হিসাব জিজ্ঞেস করে কথা বলবা। জবান এমন একটা দামি জিনিস, যে জবান থেকে যদি শিরকি কথা বলা হয়, সাথে সাথে ঈমান চলে যায়। আমি একটা মানুষের আমার সাথে সাক্ষাৎ হয়েছে, আমার জবান ব্যবহার বলবে, আমার ব্যবহার কেমন, মানুষটা কেমন। যদি আমার থেকে অশ্লীল কথা বাইর হয়, খারাপ কথা বাইর হয়, তখন সেই ব্যক্তির সাথে সাথে আপনাকে ওজন করে মেপে নিতে পারবে আপনি কতটুকু ভালো মানুষ, আপনি কতটুকু পরিষ্কার লোক। এজন্য কথা বলতে খুব সাবধানে কথা বলতে হবে। আমি কথাটা বলতেছি, এটা কি আমার দুনিয়া হাসিলের জন্য, দুনিয়াতে ফায়দা পাচ্ছি কিনা, আখিরাতে ফায়দা পাবো কিনা, এজন্য